তোর পরিচয় তো সবই পেলাম, তোর সমস্যাটা কি বল আমাকে। সমস্যা তো আমার জীবনে প্রচুর, কিন্তু আমার ব্যবসার দিকও কিন্তু ভালো চলছে না। আর এই 10 দিন ধরে না আমি দোকানে বইনি করছি, কিন্তু বইনের মধ্যে যে এমন সমস্যা পড়ে যাচ্ছি, আমি আর এই সমস্যা থেকে উঠতে পারছি না। এই সমস্যা থেকে উঠার উপায়টাই আপনি একটু আমাকে বলে দিন। আচ্ছা বেশ, আমি বুঝতে পেরেছি, দাঁড়া চুপ করে বস। আরে এই আশীর্বাদী ফুলটা নিয়ে যা সঙ্গে করে, এটা তোর ক্যাশ বাক্সের ভেতরে রাখবি, ঠিক আছে? তোর দোকান মন্দা চলুক, ব্যবসা মন্দা চলুক, কাস্টমার না হোক, তোর বইনের সময় কোনো সমস্যা হোক, তোর সমস্ত সমস্যা দূর হবে। আর দেখবি দোকানও খুব ভালো চলবে। তুই এই যে আশীর্বাদী ফুলটা আছে নিয়ে যা, নিয়ে গিয়ে তোর ক্যাশ বাক্সে রেখে দেখা, দেখবি আস্তে আস্তে সব সমস্যা দূর হয়ে যাবে। ধর। ভগবান, এই তো দোকান করলাম, যেন আমার বইনে ভালো হয়, কোনো সমস্যা যেন না হয়, তুমি দেখো ভগবান। কই গো দোকানদার, একটা ফর্দ করে দাও, কটা মাল লাগবে। জয় বাবা, তুমি দেখো। হ্যাঁ বলো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? 1 কেজি নির্মা দেবে। 1 কেজি নির্মা আর 1 কেজি চুন দেবে। Another one. 1 কেজি চুন। হ্যাঁ, নির্মা হলো, চুন হলো। হ্যাঁ, 1 লিটার বোতলের সেই ইয়েগুলো দেবে, ওই পায়খানা পরিষ্কার করার অ্যাসিড দেবে একটা, আর একটা জলের বোতল দেবে। অ্যাসিড আর জলের বোতল। যাক বাবা, আজকে বইন এটা ভালোই হলো, কোনো অসুবিধা হয়নি। আর কি আর কি? আর একটা ইঁদুর মারা বীজ দেবে। আর ছেলেগুলো একটা ক্যাডবেরি চকলেট দিয়ে দাও। ব্যাস, আর কিছু নয়। দেখো কত কি হচ্ছে, তুই মালটা দাও আমাকে। আচ্ছা বেশ, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দাও। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। নির্মা, চুন, অ্যাসিড, হ্যাঁ, মারার আর কি বললে? হ্যাঁ, ক্যাডবেরি একটা, হয়ে গেছে। আর একটা জলের বোতলটা ভুলে গেলে, জলের বোতল। Another one. হ্যাঁ দিচ্ছি, এই যে। হিসাব করো তুমি। চকলেটটা খাওয়াই, অনেকদিন চকলেট খাইনি। $336 টাকা। আরে কি রকম চকলেট গো, চকলেটটার কোনো টেস্ট নাই গো। কি ডেট এক্সপায়ার হয়ে গেছে নাকি চকলেটটা? ডেট ফেল মাল না আমার দোকানে থাকে না, ডেট ফেল জিনিস না আমি দোকানে রাখিই না। তা এই তো চকলেটটা, তো তুমি কি খেলে যে বিস্বাদ লাগছে? আরে বাবা, এই তো এই চকলেটটা খেয়েছি। এটা কি চকলেট? সর্বনাশ করেছে, ওটা তো চকলেট নয়, ওটা তো আমি ইঁদুর মারা বিস্কুটটা দিলাম, তুমি সেইটাই খেয়ে নিয়েছো। তাহলে এবার কি হবে? আমি তো ইঁদুর মারা খেয়ে ফেলেছি, তাহলে কি হবে আমার? তুমি তো বেশ বিপদ পাকিয়ে দিয়েছো। তুমি এক কাজ করো, তুমি একটু নির্মা খেয়ে নাও, যদি বমি হয়ে যায় তাহলে তো একটু পেটটা ওয়াশ হয়ে যাবে। আমি ডাক্তারকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, নির্মা নির্মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে নি বাবারে। নির্মাগুলো খেয়ে, নির্মাগুলো খাই, পেটটা আমার ভালো হয়ে যায়। মনে করছি আমি কি আর বাঁচবো না। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ গো, ওইটা খেয়ে আমার পেট জ্বলছিল, এটা খেয়ে তো আমার মুখ জ্বলতে লেগে গেল। এই কি কি খাই দিলে তুমি আমাকে নির্মা? আরে বাবা, তুমি কি খেয়ে নিয়েছো? এটা তো চুন, এই তো নির্মা, তুমি চুন খেয়ে নিলে।
এবার কি করবো তাহলে? আমি তো মরে যাবো মনে হচ্ছে। কি হবে আমার? আরে তুমি জল খেয়ে নাও, জল খেয়ে নাও, আমি ফোনটা করি। হ্যালো 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 হ্যালো। তাড়াতাড়ি আসুন, ওই লোকটা না মরে যাবে, তাড়াতাড়ি আসুন, আপনি আমার দোকানে চলে আসুন। এটা খেয়ে তো আমার সব সারা শরীর জ্বলছে, আবার কি হবে? তাড়াতাড়ি আসুন। এই রে, জলটা তো এখানে আছে, অ্যাসিডটা খেয়ে নিয়েছে। দেখে 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 দেখে। এই রে, এই লোকটা জানে না আমাকে এবার জেল খাটতে হবে, নিজে উল্টো পাল্টা খেয়ে নিয়েছে, মরেই গেল লোকটা, সর্বনাশ।